আমার গৌর গদাধরের প্রাণ এই গদাধর যিনি আমার গৌরার সপার্শ্বদ ছিলেন, যিনি প্রাণের চাইতে প্রিয় ছিলেন। আজ যে আমাদের মহাপ্রভুকে এসেছেন সাথে কিন্তু গদাধরও আছে, তাদেরকে সাথে নিয়ে এসেছেন যিনি তার প্রাণের চাইতে প্রিয়। অরে বলি একদিন আসি অদ্বৈত মন দিয়ে বসি বলি বসি সচি রকুমারে বসিলে বসিলে সচি রকুমার করি সঙ্গে অদ্বৈত শিয়ারঙ্গে করি সঙ্গে অদ্বৈত রঙ্গে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত শিয়ারঙ্গে নিত্যানন্দ সঙ্গে করে অদ্বৈত বসিয়ারঙ্গে মহোৎসবের করিলা বিচার। অধিবাসটা সময়ের মধ্যে শেষ করতে হবে। প্রত্যেকটা লাইনের যদি আমরা ব্যাখ্যা করি রাত্রে 3টা বাজবে, কিন্তু অধিবাস কীর্তন 12টার মধ্যে শেষ করতে হবে। তাই সবগুলি লাইনের ব্যাখ্যা আমরা করবো না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এগুলি আপনারা অনুধাবন করবেন। এই যে অধিবাস কীর্তন শুরু হয়ে যাচ্ছে, মহোৎসবের বিচার হয়ে গেছে। কারা কারা বিচার করছেন? নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়ারঙ্গে মহোৎসবের করিলা বিচার। এই 3 প্রভু মিলে নিত্যানন্দ শ্রীবাস এবং অদ্বৈত তারা বসে মহোৎসবে কীর্তনের বিচার শুরু করছে। তারা মনে মনে বলতে শুরু করে। আর এই কথা শুনে সীতা ঠাকুরানী, যিনি শ্রী অদ্বৈতের স্ত্রী সহধর্মিনী, সে মনে মনে আনন্দ হয়ে গেছে। শুনিয়া আনন্দ মনে সীতা ঠাকুরানী হাসি, শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি, শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি, শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি। বলিলেন মধুর বচন, বলিলেন মধুর বচন, বলিলেন মধুর বচন। তিনি মধুর মধুর বচন করতে লাগলেন। তার মধুর বচন শুনে অদ্বৈত প্রভু ভাবলেন, যেহেতু তিনি এই কথাগুলি আমরা যে বিচার করছি শোনার জন্য তিনি আনন্দে নৃত্য করছেন, খুশি হয়ে গেছেন, তাহলে এবার এই কীর্তন বিধানে বিধানটা তাকে বলতে হবে। কীর্তন বিধানে তিনি কি বলছেন?
বলি শুনো রানী সীতা বৈষ্ণবেরা লিয়া হেতা ঠাকুরানী সীতা বৈষ্ণবয়া আমন্ত্রণ কর তনে গেলে বৈষ্ণব লাগবে। এই যে দেখুন বৈষ্ণব, আপনি সামনে চলে আসেন, সামনে চলে আসেন। এই যে বৈষ্ণব, বৈষ্ণব ব্যতীত কিন্তু কীর্তন হবে না। তাই তিনি বিধান দিলেন, তিনি কি বিধান দিলেন? শোনো ঠাকুর আনি সীতা বৈষ্ণবী আনিয়া হেতা আমন্ত্রণ করো যতনে। এখানে যারা কীর্তন আয়োজন করছেন তারা যদি বলে বসে বসে আপনাকে আসতে হবে কালকে, তাহলে কিন্তু কীর্তন হবে। ওনাকে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে এবং যত্ন করে ওনাকে আমন্ত্রণ করতে হবে। আর বৈষ্ণব কৃপা না হলে এই হরিনাম সংকীর্তন বলুন আর অধিবাস বলুন, এটা কিন্তু হবে না। তাই সবাই একবার বৈষ্ণবের জয় তুলে দিন, সবাই বলুন তাই এই বৈষ্ণবকে আমন্ত্রণ করতে হবে। আর কাকে আমন্ত্রণ করতে হবে? খুলি যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই, 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 পৃথক পৃথক জনে জনে আমার পিতা পৃথক জনে জনে, পৃথক পৃথক জনে জনে। আমরা যে কীর্তন গাইছি কমিটি কিন্তু সবাইকে আলাদা আলাদা নিমন্ত্রণ করে না। কি বলছে? যে গায় যে বাজায় তাদেরকে নিমন্ত্রণ করো। কিভাবে? পৃথক পৃথক জনে, আলাদা আলাদা করে। কিন্তু এই টিমে কি করেছে, যারা আয়োজন করেছে তারা আমাকে বলেছে অথবা আমাদের অন্য কাউকে বলেছে, আর আমরা সবাই মিলে কথা শুনে চলে এসেছি। তাই আপনারা যেদিন নেক্সট টাইম কীর্তন দেবেন, যারা গাইবে যারা বাজাবে, যদি তাদেরকে আলাদা করে দিতে না পারেন, যখন তারা কীর্তন আসলে আপনাদের এখানে উপস্থিত হবে, কমিটি আপনারা সবাই মিলে তাদেরকে আলাদা আলাদা করে নিমন্ত্রণ দেবেন। প্রয়োজনে একটা পান দিয়ে সবাইকে আলাদা আলাদা করে নিমন্ত্রণ দেবেন, তারা যেন এই কীর্তনে আসে এবং এই কীর্তন সমাপন করে সুন্দরভাবে। কেমন? এটা হচ্ছে কীর্তনের বিধান। আজকালকে কীর্তনের বিধান মানা হয় না। তাই কি বলছে? পৃথক পৃথক জনে নিমন্ত্রণ করতে হবে। আজ্ঞা পাইয়া গৌড়া যায়, আজ্ঞা গৌড়া যায়, আজ্ঞা দিলা সবাই, এত বড়ি গৌড়া যায়, আজ্ঞা দিলা সবাই, নিমন্ত্রণ করো যতনে, নিমন্ত্রণ করো যতনে, আমন্ত্রণ করো যতনে। কুল কর তলয়া অগুর চন্দন দিয়া, কুল কর তলয়া অগুর চন্দন দিয়া, কুল কর তলয়া অগুর চন্দন দিয়া, পূর্ণ ঘট কর স্থাপন, পূর্ণ ঘট কর স্থাপন, পূর্ণ ঘট কর স্থাপন। আপনারা দেখেছেন কমিটির মানুষ যখন ঘাটে জল আনতে গেছিল, এই গঙ্গা জলে পূর্ণগড় যখন তারা ভরেছে, তখন কিন্তু তারা ফুল করতাল সাথে নিয়ে গেছে, ঠিক না ভুল? আপনারা ফুল করতাল নিয়ে যাননি ঘাটে যখন গেছিল? অগুরু চন্দনে দিয়া কুল করো তাল লইয়া পূর্ণগত করো স্থাপন। এখানে গড় স্থাপন করা হয়ে গেছে। এই গড় স্থাপনের মাধ্যমে অধিবাসের স্থাপনা হয়ে গেছে, যাতে মহাপ্রভুর আগমন এখানে ঘটে। তাই কি বলা হচ্ছে? যে এখানে পূর্ণগড় স্থাপন করতে হবে। কিভাবে?
গঙ্গা জলে স্থাপন কর গঙ্গা জলে স্থাপন কর গঙ্গা জলে স্থাপন কর গঙ্গা জলে স্থাপন কর হরে গঙ্গা জলে পরিণগত অশুভ আদিবাসে স্থাপন কর গঙ্গা জলে পরিণগত আদিবাস পূর্ণগড় স্থাপন হয়ে গেছে। এখন কি করতে হবে? আরোপণ করি কলা তাহে বাদ ফুল মালা আরোপণ কর কলা তাহে বাদ ফুল মালা আরোপণ করি কলা তাহে বাদ ফুল মালা আরোপণ কর কলা তাহে বাদ ফুল মালা কীর্তন মণ্ডল কৌতূহলে কীর্তন মণ্ডল কৌতূহলে মালা চন্দনে গোয়া মধুদূত ঘৃত দিয়া মাল্য চন্দন চুয়া গীত মধু গদি দিয়া মাল্য চন্দন গোয়া ঘৃত মধু দধি দিয়া মাল্য চন্দন চুয়া গীত মধু গদি দিয়া আমন্ত্রণ করয় যতনে আমন্ত্রণ কর যতনে আমন্ত্রণ কর যতনে নানা দ্রব্য আয়োজন করি করে আমন্ত্রণ নানা দ্রব্য আয়োজন করি করে আমন্ত্রণ কৃপা করি করয় আগমনরে কৃপা করি করয় আগমনরে নানা দ্রব্যাদি আয়োজন করে আমরা বৈষ্ণবকে আগমনের জন্য নিবেদন করছি। কারণ বৈষ্ণব না আসলে এই শুভ দিবস সম্পন্ন হবে না।